কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? মনের মধ্যে আল্লাহ রাসূলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি, তাও মনে হয় যেন ভুল হচ্ছে, এর জন্য সিজদায়ে সাহু দেই। এই অবস্থায় আসলে করণীয় কি? স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি? জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে? আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে। অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না। এখন আমার করণীয় কি? ইসলামে ধূমপান সম্পর্কে কি বলে? কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক গুনাহ হবে? ভিতরে নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে, পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায়, আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে? প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভ্রমণে প্রবেশ করি। আবিদ হাসান আপনি লিখেছেন, কর্মব্যস্ততার কারণে অনেক সময় ওয়াক্ত মতো নামাজ পড়া সম্ভব হয় না, কিন্তু প্রতিদিনই পরে কাজা আদায় করে নিয়ে ঠিক গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নিয়মিত আপনি যদি এটা করেন তাহলে সেটা এক ধরনের অপরাধ। আপনি সালাতকে সমতা আদায় করছেন। আল্লাহ বলেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়াটা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবধারিত ফরজ করা হয়েছে। বিধায় সেই ফরজটাকে অবলীলা প্রতিদিন আপনি লঙ্ঘন করে যাবেন তথাকথিত ব্যস্ততায়, এই ব্যস্ততা আপনার জন্য জায়েজ নয়। আপনার ঈমান ধ্বংস হয়ে, তাকওয়া ধ্বংস হয়ে, আখিরাত এবং জান্নাত ধ্বংস হয়ে যদি দুনিয়ার অনেক কিছু অর্জনও হয়, সেই অর্জনটা আপনার কাছে তুচ্ছ, সেটা আপনি গ্রহণ করার কথা নয়। আপনাকে যদি নিঃশ্বাস আটকে রেখে কাজ করতে বলা হয় এবং তার বিনিময়ে আপনাকে অনেক টাকা অফার করে, আপনি নিবেন না। কারণ জানে না থাকলে, জীবনে না থাকলে, বেঁচেই না থাকা গেলে এই টাকা দিয়ে আমি কী করবো? ঠিক একইভাবে নামাজে যদি পড়তে না পারি, আমার আখিরাত পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই ব্যস্ততার কী মানে থাকতে পারে? আপনি আপনার পেশা, আপনার অবস্থান পরিবর্তন করে হলেও ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। মাঝে মধ্যে এরকমটি হতে পারে, সেই ভিন্ন কথা। সানবিব ওয়াজেদ টুটুল আপনি লিখেছেন, যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে, পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায়, আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে? সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে, তখন হয়তো আল্লাহর ভয় ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, মাপ চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ বিদিনে। কিন্তু ঠান্ডা মাথায় জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে নিব, সেটা মাপের সম্ভাবনা কম। আল্লাহ মাফ করুক। এরপরে দীপ্তি শারমিন আইডি থেকে আপনি লিখেছেন, ভিতরের নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? সাধারণত তাহাজ্জুদটা পড়বেন সেরকম জোরালো সম্ভাবনা থাকলে যে আমি রাতে উঠতে পারবো, তাহলে সেক্ষেত্রে তাহাজ্জুদের পরে পড়বেন। আর যদি আগে বিতির পড়ে ফেলেন, এরপরে পড়ার সুযোগ হয় তাহাজ্জুদ, সেটাও পারবেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাআলুল বিতরা আখিরা সলাতিকুম, তোমাদের রাতের আও কামা ওয়ারাদা ফিল হাদিস, রাতের শেষ নামাজ হবে বিতির। তো আপনি তাহাজ্জুদ পড়ে তারপরে বিতির পড়বেন, এটি হলো সাধারণ নিয়ম। বাট তাহাজ্জুদ পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে, ভোর রাতে উঠবেন কিনা জানেন না, আল্লাহ তাআলা উঠার ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক হয়ে গেছে, তাহলে এবার আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, অসুবিধা নেই। এসবি শান্তা ইসলাম লিখেছেন, আমার হাজবেন্ড প্রচুর ধূমপান করে। অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না। এখন আমার করণীয় কি? ইসলামে ধূমপান সম্পর্কে কি বলে? ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যাদেরকে তোমরা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যেটি ক্ষতিকর হবে আপনার জন্য, আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে, এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কথা। বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় দেখাবেন এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন। এমডি আলামিন লিখেছেন, জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে। অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন ওই সপ্তাহে, সেটি বলা যাবে। কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্দেহাতীতভাবে গর্হিত কাজ। কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব। বিধায় সে ওয়াজিবটা ছুটে যাচ্ছে, আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে। এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, একাকী নামাজ পড়ার সময় কেরাত পড়ার বিধান কি? ঠোঁট না নেড়ে কেরাত পড়লে কি সালাত আদায় হবে? না, সালাত আদায় হবে না। আপনাকে ঠোঁট নাড়তে হবে। ঠোঁট যদি আপনি না নাড়েন তাহলে সেক্ষেত্রে সালাত আদায়ের জন্য যে কেরাত পাঠের আবশ্যকীয়তা সেটা আদায় হবে না। মনে মনে পড়লেন, সেটাকে তেলাওয়াত বলা হবে না, কেরাত আপনাকে পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করেনি তার সালাত হবে না। তাহলে এখানে পাঠ করতে বলেছেন তিনি। আপনি যদি মুখ না নাড়েন, ঠোঁট না নাড়েন, জিহ্বা না নাড়েন, তাহলে পাঠ হলো না, সেটা কল্পনা হলো, সেটা জল্পনা হলো, সেটা
স্মৃতিতে আপনি স্মরণ করলেন, স্মরণ হলো। তো স্মরণ করতে তো বলা হয়নি, বলা হয়েছে পাঠ করতে। অতএব আপনি ঠোঁট না নাড়লে নামাজ হবে না। এমনি মেহেদী মজুমদার লিখেছেন, স্বামী স্ত্রীকে রাগের মাথায় মা ডেকে ফেললে করণীয় কি? এটার জন্য কোনো গুনাহ হবে কিনা? আশ্চর্য কথা, রাগের মাথায় মা ডাকবে কেন? মা তো মানুষ খুব মমতার চোটে, মহব্বতের চোটে মানুষকে ডাকে, মানে মাকে ডাকে। তো যাই হোক, স্ত্রীকে যদি কেউ মা ডাকেন, অর্থাৎ তুই আমার মায়ের মতো এই টাইপের কথাবার্তা বলেন, বা মায়ের সাথে সাদৃশ্য করেন, মা যেরকম হারাম স্ত্রীকে সেরকম হারাম বলেন, তাহলে এটাকে শরিয়ার ভাষায় জেহার বলা হয়। এই জেহার যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এই জেহারের ফলশ্রুতিতে বিচ্ছেদ পর্যন্ত সেটি গড়াতে পারে। আর যদি তিনি সেটাকে প্রত্যাহার করতে চান, তাহলে তার জন্য জেহারের যে কাফারা আছে সেটি কাফারা দিতে হবে। এর মাধ্যমে তিনি ফেরত নিতে পারেন, স্ত্রীর সাথে আবার বসবাস করতে পারেন, সে সুযোগ আছে। আর যদি তিনি এর মাধ্যমে মূলত স্ত্রীকে ইঙ্গিতস্বরূপ তালাকের নিয়ত করেন, তাহলে সেক্ষেত্রে তালাক হিসেবে গণ্য হতে পারে। বিধায় রাগের মাথায় এটি বলাটা, এটি এক প্রকার বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করার শামিল। এরকম কথা বলার আগে বারবার ভাবা উচিত। আমিন দিবা আপনি লিখেছেন, আমার একজন বোন আছে যার হাজবেন্ড তার থেকে দূরে অবস্থান করেন। মাঝে মাঝে তিনি যখন উত্তেজিত থাকেন তখন ঘনিষ্ঠভাবে বোনকে ভিডিও কলে আসতে বলেন। এবারে শরীয়তের বিধান কি? আল্লাহ মাফ করুন, এই বিষয়গুলো মৌলিকভাবে জায়েজ যদি সেফটিটা নিশ্চিত থাকে, অর্থাৎ ভিডিও বেহাত হবে, অন্য থার্ড পার্টির কাছে যেতে পারে, এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়। কারণ সতর ঢাকা এবং নিজের প্রাইভেসিকে রক্ষা করাটা অবশ্য কর্তব্য। আর এই সাধারণত যে সমস্ত অ্যাপগুলোর মাধ্যমে ভিডিও কল করা হয়, এগুলো আমি যতটুকু জানি যে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনিটরের সুযোগ থাকে, যদিও তারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা করে তার মনিটর করার সুযোগ পায় না। যদি বেহাত হওয়ার বা অন্যের দৃষ্টিগোচর হওয়ার বা অন্যের কাছে যাওয়ার মতো সেরকম আশঙ্কা না থাকে, তাহলে এটা বেসিক্যালি জায়েজ আছে। স্বামী স্ত্রী একে অন্যকে তার শরীরে যে কোনো অংশ দেখাতে পারেন। তবে এগুলোর ফলশ্রুতিতে তাদের উত্তেজনা আরও বেশি বৃদ্ধি হবে, এর ফলশ্রুতিতে তারা হারামে লিপ্ত হতে পারেন, জড়াতে পারেন। আর এই কারণে প্রবাসে খুব দীর্ঘ সময় স্ত্রী ছাড়া একজন স্বামীর বসবাস করা জায়েজ নয়, বা স্বামী ছাড়া স্ত্রীর বসবাস করা জায়েজ নয়। এই জন্যই তো প্রবাসে যথাসম্ভব এইভাবে দীর্ঘকাল অবস্থান করার যে একটা টেন্ডেন্সি বা একটা প্রবণতা আমাদের অনেকের মধ্যে আছে, সেখান থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আসমা আক্তার জাকি আপনি লিখেছেন, নামাজ সঠিকভাবে পড়ার চেষ্টা করি, তাও মনে হয় যেন ভুল হচ্ছে, এর জন্য সিজদায়ে সাহু দেই। এই অবস্থায় আসলে করণীয় কি? আপনি যদি সঠিকভাবে পড়ে থাকেন, এরপরে মনে হচ্ছে ভুল হচ্ছে, এই মনে হচ্ছে ভিত্তিতে সিজদা সাহু আপনি দিবেন না। পার্টিকুলার কোনো ভুল যদি হয়, একেবারে জানলেন নির্দিষ্ট করে যে আমার এই ভুলটা হয়েছে, তার ভিত্তিতে আপনি সিজদা সাহু দিবেন। অনেকে এরকম ধোঁয়াশাপূর্ণ, জাস্ট ওই মনে হয়েছে কোনো ভুল হতেও পারে হলে, এরকম ওয়াসওয়াসা বা তার যে নিজের ভেতরে যে এক ধরনের সংশয় কাজ করে, এটা এক ধরনের রোগ বলতে পারি, সেই রোগের কারণে তিনি সিজদা সাহু দিচ্ছেন, এটা মোটেও উচিত নয়। ঠিক একইভাবে হজে বা উমরায় গেলে অনেকে অযথাই দম দেন, যে কোনো ভুল আমার হয়ে থাকতে পারে তো একটা দম দিয়ে দিলাম। না, এরকম কোনো দমের নির্দেশনা শরীয়ত আমাদেরকে দেয়নি, বরং আমরা দম দেব যখন আমাদের কোনো ভুল ধরা পড়বে নির্দিষ্টভাবে, সেটি জাস্ট সন্দেহ দূরের জন্য থোক কোনো দম দিয়ে দেওয়া, নিজের সংশয় দূরের জন্য। অথচ কোনো ভুল হয়েছে কিনা সেটা আমি নিজেও জানি না এবং পরিষ্কার না, স্পষ্ট না, তাহলে সেক্ষেত্রে এটি শরিয়ার কোনো নির্দেশনা নয়। এরপরে মোহাম্মদ হেলাল লিখেছেন, মনের মধ্যে আল্লাহ রসুলকে নিয়ে খারাপ চিন্তা আসলে কি গুনাহ হবে? যদি অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে এটা এসে যায়, আপনি ইচ্ছাকৃত আনেন নাই, তাহলে এর কারণে আপনার গুনাহ হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেননি। আর ইচ্ছাকৃত না করার কারণে আপনার কোনো অপরাধ হবে না। তবে সেটিকে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন ইচ্ছাকৃতভাবে, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে। আর শয়তান এই ধরনের চিন্তা আমাদের মধ্যে উদ্রেক করে। এই ধরনের চিন্তা আমাদের মধ্যে কেন উদ্রেক হয়? এর অন্যতম একটা বড় কারণ হলো যে এগুলো উদ্রেক হয়, শয়তান আমাদের মধ্যে উদ্রেক করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি প্রশ্ন একজন করেছেন। তিনি বলেছেন যে, এরকম যদি কোনো ওয়াসওয়াসা আল্লাহকে নিয়ে বাজে চিন্তা তোমার মনের মধ্যে আসে, এটাই তো ঈমান। এটাই তো ঈমানের লক্ষণ যে তুমি তখন এই বিষয়টিকে মেনে নিতে পারছো না। তার মানে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখছো, তোমার ঈমান আছে, সেজন্য তুমি এটাকে মেনে নিতে পারছো না। শয়তান তোমার মধ্যে এই চক্রান্তটা করে তোমাকে ক্ষতিগ্রস্ত করার বা অস্থির করার চেষ্টা করছে। তো অনিচ্ছাকৃতভাবে যদি আসে, তাহলে এটা গুনাহ হবে না। এরকম আসলে আপনি বাম দিকে ৩ বার থুতু ফেলানোর মতো করে প্রতীকী থুতু নিক্ষেপ করবেন ৩ বার, এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন। জহিরুল ইসলাম আপনি লিখেছেন, কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি। মাজি বা ওয়াদি
এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে যে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয় এটিকে মজি বলা হয়। আর পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারোর বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক। এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গায় লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে।